এটার নাম হলো ন্যাংটাখালির বিল। নাম শুনে কেউ হাসবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা জায়গা দেখাতে নিয়ে আসলাম। জায়গার নামটা শুনলে আপনারা সবাই হাসবেন, তার কারণে আমি দেখাতে নিয়ে আসলাম জায়গার নাম। এই যে জায়গাটা, ওইটা একটা বিল আর কি। এটা একটা বিল, আর বিলের নাম হলো কি ন্যাংটাখালি। ন্যাংটাখালি বিল। অরিজিনালি বিলের নামটা হলো ন্যাংটাখালি। এখানে অরিজিনালি নামটা শুনে অনেক হাসি লাগবে অনেকেরই। তো হাসার কোনো কিছু নাই, নামটাই এরকম। আসলে কোনো সব জায়গার নামের পিছনে কোনো না কোনো কাহিনী আছে। তো এই নামটার পিছনে কী কাহিনীটা আমি জানি না। ফার্স্ট এটা বিল এপাশে, এবং এইসব বিল এখন হলো ধান চাষ করতেছে, মানে নেই তো এখন সব জায়গায় বিল আটকিয়ে খাল বানাচ্ছে, ছোটোখাটো খাল। তো এইটাও এরকম খাল খাল বানিয়ে ফেলেছে সব। এটা ঘের ঘের বিলের মেন পয়েন্ট হলো এই যায়। এখন তো সব জায়গায় হলো দখল, সব জায়গায় দখলদারিত্ব চলে। দখল দিয়ে দিয়ে খাল বিল নদী নালাগুলো সব কিছুই ছোটো বানিয়ে ফেলেছে। এই যে দেখেন, এইটা হলো সেই বিল, এখানে ছোটো। ও বন্ধুরা, এটাই হলো আর কি। নেমে দেখাই আমি একটু, আমার সাইকেলটা এখানে থাক। এটাই কি ন্যাংটাখালি বিল। এই যে ব্রিজ, বিলটা আগে এসব ছিল না কিছু। এইসব যেসব ঘের টের দেখা যাচ্ছে এসব কোনো কিছুই ছিল না, পরে করে আর কি এগুলো তৈরি হয়েছে, এগুলো বানাইছে। এখানে মাছও মারিছে অনেক। একবার হ্যাঁ, বৃষ্টির সময় অনেক বৃষ্টি হয়েছিল সেইবার। এসব আশেপাশে যে ঘের আছে সেই ঘেরগুলো সব তলায় গেছিলো। এই যে পাশের যেসব ঘের, এই ঘেরগুলো সব তলায় গেছিলো, এক হয়ে গেছিলো। এবং এইখানে অনেক মাছ মারতো মানুষ, অনেক। সেইবার প্রায় মানুষে 50,000, কেউ কেউ 1 লাখ টাকার পর্যন্ত এই খাল থেকে মাছ মেরেছে, জাল দিয়ে। তাও তো আমিও বড়শি নিয়ে মাছ মেরেছি এখানে। ওই যে কলার ভেওলা বানানো ছিল, ভেওলার পরে উঠে মাছ মারিছি তখন ছোটো থাকতে আর কি। তো এইটা হলো ন্যাংটাখালির বিল। এ পাশে দেখাইছি, ওই পাশে দেখাইছি, ও পাশে দেখাইছি, এবং ওই পাশেও আছে। তার সামনের দিকে যাওয়া যাক, দেখি সামনে কি দেখা যায়। সামনের দিকে আছে, সামনের দিকে একটা শ্মশান আছে, নতুন করে শ্মশানটা হয়েছে। তো যাওয়া যাক। এই পানি দিচ্ছে, ওই যে ওটা অনেক সুন্দর লাগতেছে আর কি। এর পাশেও বিল রয়েছে। এটা তো দেখলেন বিল, ওই পাশে যে শ্মশান হয়েছে এটাও বিল। এই বিল, এটা তো দেখালাম আমি শুধুমাত্র বিল। এবার দেখাবো ঘের, মানে অনেক বড় ঘের, কয়েকশো বিঘা জায়গা নিয়ে ঘের, সেইটা দেখাবো। তো চলেন সেখানে যাওয়া যাক। এবার আর যাবো যেখানে যাব সেটা, এখন যেখানে যাব সেটা হলো ঘের, সেটাকে ঘের বলে। সেখানে মাছ মারে, সেখানে হলো মাছ চাষ করে। এটা তো দেখালাম বিল, এটা বিল কিন্তু বিলের মতো না আর কি, পুকুরের মতো হয়ে গেছে। এটার নাম হলো ন্যাংটাখালির বিল। নাম শুনে কেউ হাসবেন না, হাসারই মতো, সমস্যা নেই, হাসবেন, প্রাণ খুলে হাসবেন। হাসলে নাকি আয়ু বাড়ে, হাসবেন। আর যাই
সেই বিলের দিকে যাই। আর সেই বিলের ওইখানে রাস্তা আছে এরকম পিচির রাস্তা, আর যে ভিউগুলো ওইখানে আছে, যাই কয়েকটা ছবি তুলি। আমারও কয়েকটা ছবি তোলা ছিল, আমার ছবি তো ভালো ওঠে না, তো ওইখান থেকে তুলছিলাম, ভালো উঠছিল কয়টা। পরে করে ফোনটা রিসেট মারিছি আমি। ফোনটা রিসেট মারার কারণে আমার যে পিকচারগুলো ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে। একে তো আমি পিকচার তুলি না, তারপরেও কয়েকটা তুলছিলাম শখ করে, সেগুলোও গেছে। তো দেখি আর কি সেখানে যাই, যে সেইখানকার ভিউগুলো আমি আপনাদেরও দেখাবো, আমিও দেখব। তো চলেন যাওয়া যাক। রাস্তাগুলো কিন্তু অস্থির রাস্তা, এখানকার যে রাস্তাগুলো অসম একেবারে। চারিপাশে ধান লাগানো, তো ফাইনালি বন্ধুরা আমি সেই জায়গায় চলে আইছি। এই যে এটা তো ছোট, এখানে নৌকা আছে, এটা ছোট একটা ঘের, এপাশেও একটা ছোট ঘের, ওদিকেও আছে। তো চলেন প্রথমে ওই দিক থেকে ঘুরে আসি। এই নৌকায় আমি একদিন উঠছিলাম, ওইটা নিজে নিজে চালাইছিলাম। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। অফরোডিং করতে গেলে হাত ব্যথা হয়ে যায়। ছিল না, সব একই ছিল। যুগের পর যুগ চেঞ্জ হচ্ছে, সব কিছুই চেঞ্জ হচ্ছে, সব কিছুই যুগের সাথে চেঞ্জ। তো এটা হলো ঘের। আমি সাইকেলটা এক জায়গায় রাখি, সাইকেলটা সামনে এখানে রাখি, এখানে রেখে আপনাদেরকে দেখাই জায়গাটা, ভিউগুলো দেখাই আপনাদেরকে, এবং আপনারাও উপভোগ করেন। ধরো এখানে আসার পর একটা জিনিস দেখতে পেলাম, এই যে বস্তাগুলো দেখতেছেন, এই যে পানির মাঝখানে যেসব বস্তা সাদা সাদা, ওইগুলো কিন্তু খাবারের বস্তা। তো ওই দেখেন ওইখানে যে শব্দ হচ্ছে, ওইখানে কিন্তু মাছ, বড় বড় মাছ এই খাবারের বস্তা থেকে খাবার খাচ্ছে। দেখেন শব্দ করতেছে, কিন্তু ওই যে মাছের লেজও কিন্তু দেখা যাচ্ছে। অনেক বড় মাছ, ওইটা প্রায় 5 কেজির মতো হবে, 5 কেজির আশেপাশে হবে। ওখানে অনেক মাছ, কিন্তু ওরকম সাইজের অনেক মাছ ওইখানে খাবার খাচ্ছে এগুলো। ওই যে সামনের বস্তার ওইখানেও কিন্তু ওরকম খাচ্ছে। আর এখানে কোলের কাছে যে কচুরি পানাগুলো আছে, কোলের কাছে এখানেও কিন্তু মাছ। এই যে পাশে দেখেন, এখানে এই দেখেন এই ঝোপগুলো কিন্তু নড়তিছে, সেইখানেও কিন্তু মাছ। ঘেরে অনেক প্রচুর মাছ ঘেরে, যার কারণে ওদিকে আছে, ওদিকে ওই পর্যন্ত দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আছে, এদিকে অনেক দূর পর্যন্ত, এইদিকে অনেক দূর। আর এইদিকেও আছে কিছু, এদিকে মানে 1-2 কিলো মতো হবে, এরকম বড় ঘের। তো ঘের শুধু এটুকু না, সামনে আরও আছে। তো যাই, এখনও রোদ আছে, তো প্রচণ্ড রোদ আছে এখানে। রোদ যদি একটু কমতো তাইলে এখানকার ভিউটা একটু পাওয়া যাইতো ভালোভাবে। যদিও বা আমি তাড়াতাড়ি চলে আইছি, আমার একটু লেট করে আসা উচিত ছিল,
সন্ধ্যার আগে আগে আসতে হইতো, তাহলে এখানের যে কী বলে যে এখানকার যে বেস্ট ভিউটা পাওয়া যেত। যদি আমি সন্ধ্যার একটু আগে আসতাম, রোদ যখন মনে করেন যে সূর্যটা ডুবে যেত তখন যদি আসতাম, তাহলে এখানকার প্রপার ভিউটা আমি পাইতাম। তো যেহেতু এখনও রোদ আছে, সেইভাবে এখানকার ভিউ নাই। সামনের দিকে যাই, সামনের দিকের ভিউটা আপনাদের আমি দেখাই। দেখেন, ভালোই লাগে এখানে, চারিপাশে ঘের, মাঝখান দিয়ে রাস্তাটা পাকা রাস্তা, অস্থির লাগে। অনেক দূর পর্যন্ত ওই পাশে পাকা রাস্তা আছে, একদম ওদিকে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো দূর হবে। ওই পাকা রাস্তা আছে ওই পর্যন্ত বিল নাকি ঘের, এটা কি একটা বিল এটার নাম, তো আমার সঠিক মনে নাই আসলে নামটা কি। তো এখানে ঘের আছে, যেহেতু এখানে অনেক ঘের, সেহেতু আমরা ঘের বলেই আপাতত সম্বোধন করবো জায়গাটাকে। বাগান, ভিউটা কিন্তু জোস এখানকার, চারিপাশে বাগান। আর আমি এসেছি আমার ভাঙড়ি চুংনি এমটিভি নিয়ে। তো এমটিভি আর কি, তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, সাথেই থাকবেন। এবং নতুন নতুন ভিডিও করি, তো তার কারণে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, যদি আমার কোনো কিছু আপডেট করতে হয়, মানে এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গাটা এই করলে আর কি ঠিক হতো, তো সেইগুলো আমাকে সাজেস্ট করবেন আপনারাই, যে কীভাবে ভিডিও করলে, কিভাবে কন্টেন্ট বানালে সবথেকে ভালো হয়, আপনাদের ভালো লাগে। তো আপনাদের পছন্দ মতো কমেন্ট করবেন এবং আমি সেই অনুপাতে করব এবং ইনক্রিজ করব আপনাদের কমেন্ট দেখে, যে শিখবো আর কি, যেহেতু আমি নতুন। তো সবাইকে আমাকে একটু শিখাবেন, উপদেশ দিবেন, কোথায় ভুল আছে কি নাই। চলে সামনে আরও দেখা যাক সামনে আরও কী আছে। তো বাগানটা কিন্তু স্থির, যে ঘেরের পাড়ে পানি আর পানি, এখানে ঘেরের পাড়ে আম বাগান, দেখতে অনেক সুন্দর লাগতেছে। কলা গাছ, চারিপাশে কলা গাছ আর কলা গাছ, সব কলা গাছ আর কলা গাছ, আর অনেক দূর পর্যন্ত। ও পাশে একটা টাওয়ার দেখা যাচ্ছে। এই যে এখানে আবার নৌকা, এখানে আবার পাট দিছে। আমাদের এখানে যেটা বলে, আমাদের ভাষায় আমরা বলি কোষ্টা জাগ দিছে, জাগ দেওয়া বলে আমাদের ভাষায় আমরা যেটা বলি। তো আর এইটা হলো গিয়ে এই যে ঘের, এই ঘেরের যে খাবারগুলো থাকে এইখানে রাখে, এই ঘরে খাবারগুলো রাখে এবং ওইখান থেকে নিয়ে নৌকাগুলো করে খাবারগুলো আর কি ঘেরের মাছেদের খাইতে দেয়। এই পাশে ছোট ছোট, কিন্তু এই পাশেরগুলো অনেক বড় বড় ঘের, ও যে দেখা যাচ্ছে এইখানে। তারপরে মাঝখানে একটা বাড়ি, এইখানেও কিন্তু খাবার দেয়, খাবার রাখে এবং থাকে, মানুষও থাকে এখানে। অনেক সুন্দর জায়গাটা। রোদ, আজকের রোদও কিন্তু প্রচণ্ড রোদের অনেক তেজ। চলেন, ঘুরতে ঘুরতে কিন্তু আমরা অনেক দূরে চলে আসছি, সামনের দিকেও যাব ঘুরতে। তো যেহেতু অনেক দূরেই আইছি, সেহেতু একটু তো ঘুরতেই হয়, তাই না? তো ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। তো এই যে
গরুরা বাঁধে রেখেছে রাস্তার মাঝখানে। অসতর্কতা বশত কেউ যদি যায় তাহলে ওইখানে পড়ে যেত গরুর দড়িতে বেঁধে। এইখানটাতে কিন্তু জোস লাগতেছে। একটা চার ক্যাপচার করি, এইখান থেকেই নিয়ে রাখি পিক আর কি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এর পাশে অনেক রোদ, একদম ফুল ফোকাস, রোদের ফুল ফোকাস পড়তেছে এর পাশে তাকালে মুখের উপরে। তো জায়গাটা কেমন লাগিছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাকে, যে ভালো লাগিছে কি খারাপ লাগিছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে পানি দেখলে মনে হচ্ছে তো এখনই নেমে পড়ি গোসল করতে। দূর থেকে দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু যদি আমি কোলের কাছে যে দেখি কিন্তু পানিটা ভালো না তত একটা। ভালো না, তার কারণও আছে। এই পাশের পানি এবং এই পাশের পানি যদি আমি কম্পেয়ার করি, এই পাশের পানি কিন্তু এই পাশের পানি ভালো, এর থেকে এই পাশের পানি অবশ্যই ভালো। কারণ এই পাশের পানি ভালো না, তার কারণ হলো এই পাশে মাছের যে খাবার দেয়, সেই খাবারের কারণে এই পানিগুলো নষ্ট হয়ে যায়। সেই খাবারের কারণে পানিগুলো নষ্ট হয়। এবং পানিতে যদি অতিরিক্ত মাছ থাকে, মাছের গায়ে যে একটা আঠা থাকে, ওই আঠার কারণেও পানি নষ্ট হয়। পানিতে খাবার দেওয়ার কারণে, তারপরে মাছ থাকে অতিরিক্ত মাছ, সেই সব কারণে কিন্তু পানি নষ্ট হয়। তো যার কারণে গোসল করার মনও যদি চাই, তাহলে কিন্তু পানি দেখে আমার মনটা সরে গেছে। এইটাও কিন্তু আলাদা বিল, ওটা কিন্তু ঘের ছিল আটকানো, আর এটা কিন্তু আটকানো না। এখানে যে ইচ্ছা চাইলেই মাছ মারতে পারবে। আর ওইখানটাতে খুশি মতো মাছ মারতে পারবে না, যার ঘের সে ছাড়া, তার অনুমতি ছাড়া কেউ মাছ মারতে পারবে না। আর এখানে যদি আপনার মন চায় যে আপনি মাছ মারবেন, এখানে এসে পারবেন, আমিও পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো এখানে মাছ নাই, মাছ পাবেন না এখানে। মাছ বাদে অন্য সব কিছুই পাবেন, কিন্তু মাছ পাবেন আসে, কিন্তু ও চাং মাছ পাবেন তত না।